আরে কিসের বই ভাই তুমি কুবাও আরেকটা কথা কবি ধরে নি গারাম। এই থামো তোমরা, পরের বার আইলে সাইজ করে দিবি। শত্রুর দিকে আমার নজর সারাক্ষণ সিসি ক্যামেরার মতো। তার জন্য আমার পোলার পিছনে তোর মাইয়ারে লেলাই দিছস। আরে আমি ছাড়তে পারুম না, তোমরা মাফ করে দাও। তাইলে তুই আমার বাড়ি থেকে বাইরে যা, যা। যদি ঝগড়া না করতি আমরা ধরাও খাইতাম না, আমাদের বিয়ে হইতো না, এইসব ঝামেলা হইতো না। তুই কি আমারে ভালোবাসিস নাই? ভালোবাসছি, কিন্তু শত্রুরে যে কখনো বিয়ে করতে হইব এটা কোনোদিন ভাবি নাই। ও তুই ফ্রিতে মধু খাইতে আইছস? দেখ উল্টা পাল্টা কথা কবি না। একটা সত্যি কথা কমু। কি কথা ক? আমি ধরা পড়ছি তোরে বিয়া করার জন্য, কারণ আমি জানতাম তুই আমারে বিয়া করবি না। তুই এত বড় সর্বনাশটা কেন করলি? তোরে আমি আইসকাই তালাক দিমু। আমি এখনই মেম্বার কাকার কাছে যামু, যাইয়া জনগণরে দিয়া তোরে গণধোলাই খামু। তোরা আসলেই খারাপ। খারাপের কিছুই দেখোস নাই, সময় হলে দেখবি। মানে আমি বিয়া করছি দুই পরিবারে মিলাই দেওয়ার জন্য, চল মিলাই দেই। কোন পরিবারই আমাকে জায়গা দেয় নাই, আর তুই ওগুলো মিলাই দিবি? তোর বাপে আমাকে মাইনা নিব। এটা সম্ভব না। আমার বাপ আগে ডাকাতা ছিল, জন্মের খারাপ। এর জন্যই মাইনা নিব, চল যাই। এখন গেলে মার দিব। আয় আমার সাথে, মারবো না। না আমি যাবো না। তুই যাবি না, তোর 14 গোষ্ঠী যাবো। বিয়া করছিলি কেন? সাধারণ একখান মহিলার কাছ থেকে জমিটা এখনো নিতে পারলি না। আরে আমাকে ডাকাত বংশের মান সম্মান তো সব শেষ। ওই বাপ দাদার আত্মা কষ্ট পাইব তো। আব্বা তুমি চিন্তা করো না, যেভাবে হোক এই জমি আমাকে দখলে আনবো। আর কবে আনবি? একজন তো জমি দখল করতে গিয়া শত্রুর মাইয়ারই বিয়ে করে ফেলাইছে। আব্বা মেয়ে মানুষ দেখে তো কিছু করতে পারতেছি না। ওই জমির লেগে ও বাপরে আমি খাইয়ে দিছি না। তুই আবার এই মাইয়ারে আমার বাড়িতে এসেছিস কেন? অগো বাড়ি থেকে আমাকে তাড়াই দিছে। আব্বা আপনি ছাড়া আমার কেউ নাই। এই মেয়া তুই আমার আব্বা কস কেন? আমার ব্যাপারে তো মাইরা ফেলেছেন, তাই আপনার এটাই আউশ মিটাই। তোর বাপরে যেমনে কষ্ট দিয়ে মারছি, তুই বান্দির বাচ্চা তোর তার চাইতে বেশি কষ্ট দিয়ে মারো। তার পারবেন না শ্বশুর আব্বা। এই তুমি আমার আব্বার মুখে কথা কও কেন? কি করবো দেওরা, আমারে তো তোমাকে বাড়িতে কেউ মাইনা নিতেছে না। কোন শত্রুর বাড়ির মাইয়া আমাকে বাড়ির বউ হইতে পারে না। হয়ে গেলাম তো, আর এত সহজে যাবো না। তুমি আমাকে ঘরে ঢুকবা না। ঘরে ঢুকতে না দিলে এলাকার সব মানুষ ডেকে নিও। হাসান যাইতে দে। হাসেম তুই বেয়াদব মায়ের আজকেই তালাক দিবি। আব্বা তালাক দিলে তো মেম্বার কাকা আর এলাকাবাসী আমাকে চাপ দিব। তাইলে এমন মার দিবি যাতে এই সংসার থেকে আজকেই পালায়। কথায় আছে না যে ভিক্ষায় কাজ নাই, কুত্তা ঠেকাও। ঠিক আছে আব্বা, আমিও ওর লাগা সংসার করব না। আজ থেকে অ্যাকশন শুরু। আমার মাইয়ারে নিয়ে গেছে, আমার একটা হাত দুর্বল করে দিছে। আম্মা আমরা তোমার শক্তি, এখনো মরি নাই। হ্যাঁ আম্মা, খালি একবার কও কি করতে হইব? প্রথমে জমিটা উদ্ধার করতে হইব, তারপর কি? তারপর জমিটা 50 লাখ টাকায় বিক্রি কইরা জামশেদরে ভাড়া করা গুন্ডা দিয়া মারব। আম্মা তুমি খালি একবার কও, ওই জামশেদ রে আইজি মাইরা ফেলাই। তোরা মাইয়া মানুষ, চাইলেও তা করতে পারবি না। আম্মা আমার বাপের হত্যার আগুন আমাগো বুকে দাউ দাউ করে জ্বলতাছে। জামশেদ মরলে আমাগো সবার বুকের আগুন নিববো। আমি কই কি, সামিনার যখন বিয়া হইয়াই গেছে তোমরা দুই পরিবার মিলা যাও। না তুই চুপ কর, সামিনারে এই বাড়িতে নিয়ে আসুন। আমরা তো ওই পরিবারের লগে মিলবই না। না,
সামিনারে বাড়িতে আনলে ওই খুনির বাচ্চাও সামিনার লগে আইব। আম্মা আমরা শুধু সামিনা পারে নিয়ে আসবো না, যে মাইয়া বাপের খুনির পোলারে বিয়ে করছে সে মাইয়া আমার না। খালাম্মা, রাগ কইরা নিজের মায়েরে পর করে দিল হইব? আমি চাই শুধু আমার স্বামীর হত্যার বদলা। যে আমাকে বাপরে মারছে তারে মাইরা আমরা আমাকে বুকের আগুন নিভামু। হ আমাকে বন্যে নিয়ে গেল আমরা শত্রু করে এক বিন্দুও ছাড় দিব না। আমি চাই রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। আমি আমার স্বামী হত্যার প্রতিশোধ নেবই। রোমান, আমার প্রেশার উঠে গেছে। বাতাস কর, বাতাস কর। কিরে তুই আমার বাপের লোক খারাপ ব্যবহার করলি কেন? তোর বাপ কি ভালো মানুষ? আমি খারাপ ব্যবহার করছি না তোর বাপ আমার সাথে খারাপ ব্যবহার করছে? আমার বাপ খারাপ হইলেও তুই তার সামনে কোনো কথা বলবি না, চুপ থাকবি। কেন রে, তোর বাপ কি বাঘ? হ্যাঁ আমার বাপ বাঘ। তোর বাপ যদি বাঘ হয় তাহলে আমিও বাঘিনীর মাইয়া। আর একটা কথা বলে তোর আজকে তালাক দিব। চুল ছাড়, তুই আমার তালাক দিবি তোর আমি জেলের ভাত খাওয়াবো। খুব বাইরে গেছিস তাই না? হ, আমগরে তোরা বাড়াইছস। তোরে বিয়া কইরা আমি কি যে ভুল করছি। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাইলে এই সব কিছু জ্বালায় পুরো ছাড়খাড় করে দিমু। জ্বালাই দিবি? হ্যাঁ খবরদার আমার গায়ে হাত তুলবি না। তুই আজকে আমাকে বাড়ি থেকে চলে যাবি। না, মায়া মানুষের বিয়ে একবারই হয়, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। কোথাও যাবি না? হ্যাঁ কোথাও যাবি না? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রে রফিক, সামিনার খবর নিছিলি? না মেম্বার সাহেব, ওইদিকে তো যাই নেই। তুই সামিনার যায় খবর নিবি। আমার মনে হয় ও সংসার টিকবো না। আপনি জানেন কেমনে? আরে আমি সব জানি। শোন, তুই চেষ্টা করবি অগবিতে দ্বন্দ্ব লাগাই দেওয়ার। দ্বন্দ্ব লাগাই দিলে কি হইব? ওরা খুন খারাপি কইরা ধ্বংস হইয়া যাইব। আর আমি এলাকার মাথাওয়ালা হম। তাইলে খবরটা নিয়েই আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মেম্বার সাহেব? কামটা কি তুমি ঠিক করছো? সামান্য 1.5 টাকার মেম্বার হইয়া? ভাই সাহেব, এখানে আমার কোনো দোষ নাই, এলাকার মানুষের দাবি আছে। ঠিক আছে, আমারও সময় আইব, আমিও তোমারে দেখে নেব। ভাই সাহেব, আপনি শুধু শুধু আমাকে দোষ আছেন। মেম্বার সাহেব, তুমি আমারে কাঁচা মনে করো না। উত্তরাধিকার সূত্রে কিন্তু আমি ডাকাত বংশের পোলা। তুমি মনে করো না যে আমি কিছু বুঝি না। তুমি আমার 370 মাইয়ারে আমার পোলার বউ বানাইয়া দিছ। কামটা কি তুমি ঠিক করছো? তুমি যা করছো তোমার এই মনের খাতায় লেখা রাখো, সময় আইলে টের পাইবা। আগামী নির্বাচনে কিন্তু আমি চেয়ারম্যান হব ইনশাআল্লাহ। তখন বুঝবা যে কত ধানে কত চাল। ওই ধান আর চাল গোনার মতো সময় তুমি পাইবা না। কথাটা মাথায় রাখো। আরে সেই চেয়ারম্যান হওয়ার সময় কি তুই পাবি? তার আগে তো আমি ওরম গিরিঙ্গি লাগাই দিব, তুই চেয়ারম্যান হওয়ার আগেই খুন হয়ে যাবি। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার ইচ্ছা তাই আমি দাঁড়ায় আছি, তোর কি? ঘাট তেরামি করে কথা কইলে এখনই মারুম। কালকে রাইতে মারছস, কিছু কই নেই। হাত দিয়া দেখ, তোর খবর আছে। কি করবি তুই? গা হাত দিয়া দেখ আগে। যা মারি তুই করে কথা কস? তাহলে তুই আমার তুই করস কেন? আমি তোর লগে সংসার করুম না। সংসার করবি না তাহলে বিয়া করছস কেন? কট খেয়ে বিয়া করছি, তুই জানোস না? কট খায়া বিয়া করছস, কট খায়াই তাহলে সংসার করতে হইব। তুই আইসকারের ভিতর আমার তালাক দিবি,
না, তালাক দিমু না। দিবি না? সামিনারে মারতাছে, যাই ওকে বাড়ি দিয়ে খবরটা দিয়ে আহি। গলা ছাড় হইতাছি। ভালোই ভালোই কইতেছি, আমার সংসার ছেড়ে চলে যা। জীবন গেল যামু না। যাবি না? না, তুই মরবি, তুই মরবি। কিরে, কই যাস? আম্মা, আমরা জমি দখল করতে যাই। জমি দখল করতে গেলে কিন্তু পিছে হাঁটা যাইব না। খালাম্মা, আমিও যাই। না, তোমার সাথে নিয়ে যাইব না। কেন? আমি যেতে পারব না কেন? কারণ তুমি ঝগড়া হইতে দিবা না। সাবিনার চিন্তা তোমার মাথায় ঢুকছে। পরে মানুষের বিয়া একবারই হয়, সামিনার কথা চিন্তা কইরা ভুলা যা। রোমান, তুই যদি আমার বইনের পোলা না হইতি তাহলে তোর জিব্বাটাই না আমি ছিঁড়া ফেলাইতাম। আরে তোমরা এখানে এখনো দাঁড়ায় আছো, ওইদিকে সামিনারে হাসেম অনেক মারতাছে। কি? আমার বোনের মারতাছে? মারুক, মইরা যাক। শত্রুর পোলারে বিয়া করছিল কেন? আমার এমন মায়া দরকার নাই। আম্মা, এসব কি কও? ঠিকই কইছি, এই মায়ার আমি ত্যায্য করছি। আম্মা, তুমি ত্যায্য করলেও আমার বোনের আমরা ত্যায্য করি নাই। হ্যাঁ, আমাকে বোনরা আমরা কিচ্ছু হইতে দিব না। রাবিনা, চল। চলো। খালাম্মা, আমিও যাই। না, তুই কোথাও যাবি না। দূর, আর ভাল লাগে না। ওরা মাইয়া মানুষ দেখা ওকে কিচ্ছু কইব না, শত্রুরে ছাড় দেওয়া যাইব না। খালাম্মা, সামিনার কথা চিন্তা কইরা সব ভুলা যাই, মারামারি কইরা কি হইব? তোরে এই বিষয়ে কথা কইতে না করছি না? আর কমু না। বাতাস কর, আমার মাথাটা গরম হয়ে গেছে। যেমন করেই হোক আসমার এই কষ্ট থেকে উদ্ধার করতে হইব। আর বহসাদ আর মিটাই দিন। ভয় পাইলে হবে না, জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ করে বাঁচতে হইবে। সর্বনাশ! আপনার বিচার করতে হইব, আমি ওর বিচার করব। আপা, তোমরা? তোরে নাকি হাসেম মারছে? তোমা করে কে কইছে? আমরা শুনছি, সত্যি কিনা কও। স্বামী তার স্ত্রীকে মারতেই পারে? আমার বোনের মারবো, ওর এত বড় সাহস! ওর কই জানেন আমি টাইম না ছিল ফেলামু? এই জরিনা, গলা নামায়া কথা ক। তোর ভাই আমার বোনকে মারছে কেন? অপরাধ করছে তাই মারছি। আমার বোন কি অপরাধ করছে? তোর বোন আমার ভাইয়ের কথা শুনে না, এই জন্য মারছে। তোর ভাই কি মানুষের কাটারে পড়ে? জরিনা, আমাগো বাড়িতে তগরে মারতে চাই না, তাই বলে মুখে যাইবো তাই কইতে পারবি না। আপা, বাড়িতে চলো। এই হাসেমের ঘর তোমার আর করণ লাগতো না। না, আমি আমার সংসার ছেড়া কোথাও যাবো না। তুই কেন বুঝস না? এই হাসেম তোরে মারতে মারতে মাইরা ফেলাইবো। মায়াকে একবারই বিয়া, আমারে মাইরা ফেলাইলো, আমি আমার সংসার ছেড়া কোথাও যাবো না। তোমারে মনটা চাইতাছে মাইরা ফালাই। হ, মাইরা ফেলা, তাও যাবো না। তার মানে তুই যাবি না? না, আমি যাবো না। ঠিক আছে, তুই মইরা গেল আমি আর এই বাড়িতে আসুম না। রাবিনা, চল। তুই ভালোই ভালোই আমাগো বাড়ি থেকে চলে যা। না, আমার জীবন থাকতো আমি স্বামীর ঘর ছাড়া কোথাও যাবো না।
ঠিক আছে, আমিও দেবো। তুই এত অত্যাচার সহ্য কইরা কেমনে আমার সংসার করিস? আয় খালাম্মা, একটা কথা কইতাম। কি কথা? সামিনারে মারতাছে, আপনার খারাপ লাগতেছে না? লাগতাছে। তাহলে সামিনার সংসারের কথা চিন্তা করেন না কেন? সামিনার ব্যথার চাইতেও স্বামী হারানোর ব্যথা আমার কাছে অনেক বেশি। ওই তো ওরা চলে আইছে। তোমরা সামিনা কই? সামিনা আসে নাই। আমি জানতাম ও আইব না। আম্মা, আপু কেন এমন হইলো? একজন নারীর কাছে স্বামীর সংসারই আসল। তাই বলে এত কষ্ট দিতেছে তারপরও আসবো না? ওরে মাইরা ফালাইলেও আইব না। আম্মা, এখন আমরা কি করব? যেমন করেই হোক জমিটা উদ্ধার করবি। জমিটা ওরা সহজে দিব না। না দিলে জোর করে নিতে পারবি না? ওকে মারতে পারবি না? হ আম্মা, পারো। তোমার জন্য আমি সব করতে পারো। খালাম্মা, মারার আগে সামিনার কথা একটু চিন্তা করলে ভালো হইতো না? তোরে এই ব্যাপারে কথা কইতে মানা করছি না? আচ্ছা, আর কমু না, এই কানে ধরছে। জমিটারে বিক্রি কইরা ওকে সবগুলারে খুন করবো। আমার স্বামী হত্যার বদলা নিমু। হ আম্মা, তাই হইব। আমি শহরের পার্টির লগে কথা কমু। হয় ওরা জমি দিব, না হয় ওরা জান দিব। আরে সামিনা রে, তোরা সংসার করা হইব না রে। তোমার না বলছো তুমি বেশি কথা কইবা না? যত কম কথা কইবা ততই তোমার জন্য ভালো। আমি তো ভালোর জন্যই কইলাম। তোমার এত ভালো দেখতে হইব না। চুপ থাকো। আচ্ছা হন, তুই কিন্তু জমি চোখে চোখে রাখবি, ওরা যাতে কোনোভাবেই দখল না নিতে পারে। ভাই সারাক্ষণ পোলা বাইনা টল দিব। হ্যাঁ, ওইটাই করতে হবে। ওর কিন্তু রাগ উঠে রয়েছে, যে কোনো সময় হামলা করতে পারে। এবার হামলা দিলে ওকে জান নিয়ে যাইতে দিব না। এই তো আমার ভাই বাঘের মতো কথা কইছে। কিরে, জরিনা নাকি আইছিল বাড়িতে? হ্যাঁ আইছিল। কি জন্য আইছিল? কোনো ঝামেলা করছে নাকি বাড়িতে? না, ভাই সামিনারে মারছে এই জন্য আইছিল। মায়ের খাইও সামিনা গেল না? আব্বা আরো কয় আমার জীবন গেল এই বাড়ি ছেড়ে যাবো। মাইয়া তো দেখছি আসলে আমাদের বাড়ির জন্য একটা ঝামেলা। সামিনার আর মারলে যদি সামিনা মরে যায়? আরে মরে যা যাক, ওর বাপরে মাইরে ফেলাইছি না, কি হয়েছে? আব্বা হাসেম অনেক মারতেছে, অনেক চেষ্টাও করতেছে, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে তোরা ভাবিস না, ওইটা আমি দেখতেছি। আর তোরা এখন কই যাস? জমির পাশে যাই, ওরা যেন কোনোভাবে আমাকে জমি দখল না করতে পারে। হ্যাঁ, জমির আশেপাশে যদি আমার শত্রুদের কাউরে দেখোস, একেবারে জ্যান্ত গাইরা ফেলামে মাটিতে, বাকিটা আমি বুঝব। ঠিক আছে। সামিনা, এই সামিনা, আচ্ছা, তোমার একটা কথা কই। ক। তুমি আমারে এমন করে মারো কেন? এখান থেকে না গেলে আরো মারো। তুমি আমারে মাইরা ফেলাইলো, আমি তোমার সংসার চাইরা কোথাও যাবো না। কেন যাবি না? মানুষের বিয়া তো একবারই হয়। চলো আমরা দুই পক্ষরে মিলে সংসার করি। কোনোদিনও মিলবো না। কেন মিলবো না? তুই পারবি তগো জমি আমাকে এনে দিতে? অবশ্যই পারু, আমি তোমার লিগা সবকিছু করতে পারি। তাহলে যা, তগর জমি আমাকে এনে দে। যা। আমার সাথে তুমিও চলো। হ, আমি তোর লগে যাই আর তোর বোনেরা আমরা মাইরা ফেলাক না। আমি থাকতে তোমারে কেউ মারতে পারবো না। আমি তোর বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ঘরে জমি দখল করে আয়না দিতেছি। কিরে হাসেম, এই মাইয়া কোদাল নিয়ে এই সুরাতে কই যাইতেছে? আমার ঘরে জমি দখল করে দিতে। কি? আমার শত্রুর মাইয়া আমারে জমি দখল করে দেব এই কথা তুই কইতাছস, আর আমার বিশ্বাস করতে হইব? আব্বা, সামিনা অনেক ভালো মেয়ে, সে আমার জন্য, সংসারের জন্য, পরিবারের জন্য সবকিছু করতে পারে। তাই যদি হয়, এই মায়া যদি সত্যি সত্যি জমি দখল করে দেয়, তাইলে স্বামীনের আমি আমার ছেলের বউয়ের সম্মান দিয়ে গ্রহণ করে নেব। তুই সত্যি কইতেছ আব্বা? হ্যাঁ হ্যাঁ, সত্যি কইতাছি, আর সবার সাথে আমি মিলাও যাব। ঠিক আছে, এই সুখবরটা আমি সামিনারে দিয়ে আসি।
কি রে, দুই গ্রুপ ঠান্ডা হয়ে গেল কেন? মেম্বার সাহেব, অগ ভিতরে তো যুদ্ধ লাগাই দিছিলাম, কিন্তু কিন্তু আবার কি? সামিনারে এত মারা মারে, এরপরে ও স্বামীর বাড়ি ছেড়ে যায় না। এর এই কয় মায়া মানুষ বিয়ের পরে নিজের জীবনের চাইতেও স্বামী সংসারে বেশি ভালোবাসে। সামিনা, তুমি কোদাল কাঁধে নিয়ে কই যেতেছো? কই আর যামু, জমি দখল করতে যাইতাছি। তুমি কার জন্য জমি দখল করবা? কার লিগা আবার? আমার শ্বশুর বাড়ির লিগা। এইবার একটা গুড ডিসিশন নিছো। বিয়ের পরে মেয়েদের কাছে স্বামীর সংসারই হলো আসল ঠিকানা। দোয়া করেন আমি যেন আমার স্বামী শ্বশুরের মন রক্ষা করতে পারি। ঠিক আছে মা, যাও দোয়া করি। রফিক। জি মেম্বার সাহেব। তুমি এবার যাও, যাইয়া দুই পক্ষের মধ্যে তুমি এমন ভাবে গিরিঙ্গি লাগাই দিবা যাতে দুই পুরো গ্রুপের মধ্যে সংঘর্ষ বাচ্চা যায়। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আমি এক্ষুনি দিয়ে খবরটা দিতাছি। যাও। শমশের, তুই চেয়ারম্যানিতে দাঁড়াবি আর আমাকে তুই দেখাই দিবি? হ্যাঁ, তুই আমাকে হুমকি দেস? আরে তুই তো সেই সুযোগই পাবি না চেয়ারম্যানিতে দাঁড়ানোর। তার আগেই আমি তোকে সিস্টেম করে দিব। আচ্ছা শোন, সামিনারে কিন্তু হাসিম অনেক মারছে, যে কোনো সময় আমার উপরে হামলা করতে পারে। ভাই অগর টাইম নেই আমার কাছে, বুঝো নাই? এমন করে কইস না, ওরা এক একটা বাঘিনী। কেমনে বাগিনি ভাই? সামিনা তো মার খাওয়ার পরেও ভাই সংসার করে যাইতেছে, আর তুমি কইতেছো বাগিনি? সামিনার মনে অন্য কিছু থাকতে পারে। অন্য কি থাকতে পারে? শোন, শত্রু কোনোদিন আপন হয় না। তোমরা এখানে দাঁড়াইছো, ওইদিকে তোমাকে সর্বনাশ হয়ে যাইতেছে। কেন, কি হইছে? সামিনা তোমাকে জমি দখল করতেছে। কি? আমি নাম জমি দখল করতেছে? হ, জমি দখল কইরা ওই ওর মারে উপহার দিব। তোরে কইছিলাম না, শত্রু কোনোদিন আপন হয় না। আজকে অগো একদিন কি আমাগো একদিন। ভাই চলো। হ্যাঁ চল। যাই, ওগো গরম খবরটা দিয়ে আই। আম্মা কি হয়েছে? এখানে দাঁড়ায় আছো কেন? সামিনা আমার স্বপ্ন পুরাই দিছে। আম্মা তুমি ভাইঙা পড়তেছো কেন? আমরা তো তোমার সাথে আছি। হ্যাঁ আম্মা, আমরা তো আর সাথ দিতেছি না। খালাম্মা, আমিও তো আছি। আমি থাকতে কারো কিছু হইতে দেব না। আমার মাইয়া শত্রুর লগে মিশে গেছে, এইটাই তো আমাকে বড় পরাজয়। আম্মা তুমি শক্ত হও, কপালে যা ছিল তাই হইছে। ওর লাগেই আমাকে হাঁটতে হইব ওই মানুষরূপী জানোয়ারটার কাছে। আম্মা এত সহজে আমরা হার মানবো না। বোনের কথা চিন্তা কইরা একটু হারলে কি হয়? রোমান, তুই আবার শুরু করছস? না না, আমি তো কিছু কই নাই। আমগো বাপেরে মারছে, আমাগো ভিতরে কি আগুন তুমি কি বুঝবা? সবই বুঝি, এও চিন্তা করি। সামিনার কি হইব? জরিনা, ওদিকে সর্বনাশ হয়ে যাইতেছে। কি হয়েছে রফিক ভাই? সামিনা জামাই গো পক্ষ লিয়া তোমাকে জমি দখল করতেছে। আম্মা শুনছো, আপা নাকি ওগো ইয়া আমাকে জমি দখল করতেছে। আহারে, মায়েরা সংসার লাগা কত কি করতেছে। আমি জানতাম, এর লাগে সামিনারে ত্যায্য করছিলাম। অনেক ছাড় দিছি সামিনারে, বইন বইলা অনেক ছাড় দিছি, আর ছাড় দিমু না। চল। রোমান, আমারে ধর, আমার প্রেসার উঠছে, মাথায় পানি ঢালতে হইব। সামিনা, এই তুমি কার অনুমতি নিয়া এই জমিতে আইছো? আমি তোমাগো বাড়ির বউ, তোমাগো লেগেই দখল করতে আইছি। তুমি সত্যি কইতাছো? হ, বিশ্বাস না হইলে তোমরা আমার সাথে যুক্ত হইতে পারো। তোর বোন রাইলে ওরে মারতে পারবি? হ, আমি আমার স্বামী সংসারের লিগা সবকিছু করতে পারো।
ঠিক আছে, কোদালটা দে। খবরদার, জমির মাথার একটা কপো দিবি না। এই জমি আমি কোপাইতে কইছি। তুমি কোপাইতে কইছো মানে? এই জমি আমার শ্বশুরের। সামিনা, এই জমি আমাগো, তুই আমার সামনে থেকে যা। আমার জীবন গেল, আমি সরমু না, তোমরা চলে যাও। আমাগো এই জমি কাউরে নিতে দিমু না। আপা, রাবিনা, এই জমির অগরে দিলে ওরা আমার আর মারবো না, আমারে মাইনা নিব। তোমরা কি চাও না আমি সুখী হই? আর এই জমির অগরে দিলে আমার আম্মা কষ্ট পাইবো, আর নিয়ে গেলে আমার সংসারটা ভাঙা যাবো। তোমার সংসার ভাঙলেও আমরা এই জমি দিমু না। হ সামিনা, এই জমি আমি দখল দিতে পারুম না। তাহলে আমিও তোমগরে এই জমি নিতে দিব না। চলে যাও এখান থেকে, যাও। খবরদার, আর যদি এই জমির আশেপাশে দেখছি তোমগরে, আমার তে খারাপ আর কেউ হইব না। যাও। সাব্বাস, এইবার মনে হইতাছে তুমি আমাগো বাড়ির বউ, তুমি আমাগো যোগ্য ভাবি। ভাই চলো চলো, চল বাপেরে গিয়ে তাড়াতাড়ি খুশির খবরটা দেই, চল। আর কত মাথায় পানি ঢালবেন বেআইন সাহেব? তুই আমার বাড়িতে আবার কেন আইছস? ও মা, বিআইনের বাড়িতে বিয়ে আইব না, তাহলে কেডা আইব? আপনি ভালো ভালো চলে যান, খালামার কিন্তু মাথা গরম। এই পোলা, আমাদের কথার ভিতরে তুমি কথা বলবা না। বেআইন সাহেব, শুনলাম সামিনা জমি দখল করতে গেছে। আমার দুই মাইয়া জমি দখল নিতে দিব না। আপনি কোনো চিন্তা করেন না, জমিটা আমারে বুঝাইয়া দিলে আপনার মাইয়া সামিনারে আমি সসম্মানে আমার পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নেব। স্বামীর খুনির লগে কোনো আপোষ নাই। তোর স্বামীরে কইছিলাম জমিটা লেখা দে, তাই নাই, তারা আমি করছি, মরে গেছে। শোন, এখন আমি আর কোনো খুন খারাপই করতে চাই না। জমি বুঝা পাইলে আমি সব ভুলে যাব, কথাটা মাথায় রেখে। হ খালা, জমি দিয়া নীলা যাও, এইটাই ভালো হয়। কি কইলি হারামি? আর কমু না, তুমি বসো, তোমার মাথায় পানি দিতে আবার প্রেশার উঠে গেছে তোমার। যেই দিন জামশেদ মরবো সেই দিন আমার মাথা ঠান্ডা হইব। আমার প্রেসার বাইরে গেছে, মাথায় পানি দে। তোমগো জমিটা ওপরে দিয়ে আসা উচিত হয় নাই। আমাগো বোন আমাগো মাসে দেখেন নাই? তোমরাও মারতা। আমরা ওর মতো পাশান না। একই বাপের রক্ত, কত পার্থক্য। হ্যাঁ, আরে কই গেছিলা? তোমার বউর কাছ থেকে জমি উদ্ধার করতে গেছিল। জমি উদ্ধার করতে পারো নাই? বুঝছি, ব্যর্থ হয়ে ফিরাইছো না? খবরদার, আর একটা কথা বলে তোর আমি মাইরাই ফালামু। আমাকে জমি নিয়ে গেল তো করে আমরা ছাড় দিমু না। কোনোদিন আমাগো বাড়িতে গেলে খুন করে ফেলামু। আপা চলো। দুধ দেয়া গাবি লাত্তি খাওয়া ভালো, জমির লেগে না একটু মাইরি খাইলে। জমিটা বিক্রি কইরা ওকে আমি লাত্তি মারো। যেমন করেই হোক আসমার এই কষ্ট থেকে উদ্ধার করতে হইব। আর বউ হওয়ার সাথ আমি মিটাই দিই। ভয় পাইলে হলো না, জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ করে বাঁচতে হইবে। সর্বনাশ! আপনার বিচার করতে হইব, আমি ওর বিচার করব।
আব্বা আব্বা তাড়াতাড়ি বাইরে আসো, আমরা জমি দখল করে ফেলাইছি। কিরে তোরা এসব কি কইতাছস? আব্বা সামিনা আমগরে জমি দখল করে দিছে। হ আব্বা, বাবির বইনারা আইছিল, বাবি ওকে মায়েরা তারাই দিছে। খুব ভালো করছো মা, খুব ভালো করছো। আজ থেকে তোমারে আমি এই বাড়ির পুত্রবধূ হিসাবে মাইনে নিলাম। সামিনা তুমি আব্বার কাছে দোয়া নাও। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমার মাথায় যত চুল অত আয়ু দিয়ে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আব্বা আমাকে জমি আমরা পায়া গেছি, জরিনা গোলগে আর কোনো শত্রুমি নেই। হ আব্বা, ওরা যদি আমাদের লগে মারামারি না করে তাহলে আমরাও মারামারি করবো না। আইলে আমার বোন গড়ে আমি মারুম, কারণ আমার কাছে আমার শ্বশুরবাড়ি সবার আগে। দেখছস, একেই বলে খাঁটি বাঙালি নারী। বৌমা, মেয়েদের বিয়ের পরে স্বামীর সংসার হচ্ছে সবচেয়ে আপন। আমি যেন সবাইরে আগলা রাখতে পারি, সেই দেওয়া করবেন আব্বা। সামিনা তুমি যে পারবা এই বিশ্বাস আমার আছে। হ ভাবি, যাও রান্না করো, আজকে সবাই মিলে একসাথে খামো। হ যাও, তোমার রান্না তো এখনো খাওয়াই হয় নাই। আব্বা আপনার জন্য কি রান্না করুন? গরু গোস্ত রান্না করো বৌমা, অনেকদিন গোস্ত খাওয়া হয় না তো। আব্বা তাহলে আমি বাজারে যাই, গোস্ত নিয়ে আসি, কি কও? ভাই আমি তোমার লগে যাই, ওরা যদি তোমার কিছু করে। চল। তোরা সবাই শোন, আমরা জমি ফিরে পাইছি, আর তোরা কিন্তু এখন ওই বৌমার পরিবারে কিছু বলিস না। জি আছে। বৌমা আমাদের জন্য এত কিছু করলো, আমাদেরও তো কিছু বৌমার জন্য করা উচিত। কি কও বৌমা? জি আব্বা। আচ্ছা আব্বা তাহলে তোমরা থাকো, আমি বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ যা, বাজারে থেকে ভালো ভালো কিছু নিয়ে আসিস। কিরে তোরা বাঘের মতো গেলি আর বিলের মতো আইলি যে? আম্মা আপা আমাকে মাইরা তাড়াই দিছে। কি সামিনা তো করে মারছে, তোরা ওরে মারতে পারলি না? আম্মা বোন হয়ে বোনের গায়ে হাত তুলতে আমার হাত কাঁপতেছিল। কি এর বোন? আমি ওরে ত্যায্য করছি। আম্মা বাদ দাও, আমাগো বোন সুখে থাকলেই আমাগো সুখ। হ খালা, জয়না খাঁটি কথা কইছে। তার মানে বাপের খুনিরে সব দিয়ে দিলি? কষ্টের জায়গাতে কষ্ট, কিন্তু আমাগো বোন যদি সুখে থাকে থাক, তাই সব ছাইরা দিছি। হ আম্মা আসো, আমরা সব রেশে রেশে ভুলে যাই। তোরা তোকে বাপের খুনিরে ভুলতে পারোস, আমি আমার স্বামীর হত্যাকারীরে কোনোদিন ভুলতে পারবো না। এত কিছু মনে রাখলে কি হইব? খালু তো আর ফিরে আইব না। হ আম্মা, আমাগো বাপ তার ফিরাইব না। তোরা আমার সন্তান না, আমারে মা কয়ে ডাকবি না, তোরা সন্তান নামের কলঙ্ক। আম্মা ও আম্মা কথা শোনো। রাবিনা, আম্মারে আম্মার মতো থাকতে দে। হ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। আব্বা বাইসা থাকলে সামিনার সব জমি এমনিতেই দিয়ে দিত। কি রাঁধতেছ? আব্বা না গোস্ত খাইতে চাইলো, তাই আব্বা লেগে গোস্ত রান্তাছি। ভালো করে রাঁধতেইব, যাতে আব্বা খুশি হয়। আব্বা এমন খুশি হইব যা জীবন এই খাওয়ানোর কথা ভুলতে পারবো না। কও কি, তুমি এত ভালো রান্না করতে পারো? হ, পরিস্থিতি আমার শিখাইছে। পরিস্থিতি তোমারে রান্না করা শিখাইছে? এই ধরো সবাই আমার রান্না খেতে চাইছে, এখন আমার ভালো করে রান্না করতে হইব না? হ, রাঁধতেইব। এটাই কইতে চাইছিলাম। বউ, আমার অনেক খিদা লাগছে। তুমি সবাই নিয়ে গল্প করো, আমি ভালো করে রান্না করতেছি। কি রে রফিক, ওই দিকের খবর কি? মেম্বার সাহেব, ভারত তো মনে হয় ড্যাম হয়ে গেছে। ভারত তোর ড্যাম হওয়ার কথা না? সামিনা তো জমি নিয়ে ওর শ্বশুর বাড়িতে দিয়ে দিছে। রফিক, হিসাব তো মিলতেছে না রে। যেদিন সামিনার হাশেমের বিয়া হইছে সেদিনই সব হিসাব মিল্লা গেছে। রফিক, তারপরেও আমার কাছে যেন গরমিল লাগতেছে। আপনার কাছে না মিললেও ওরা ঠিকই মিল্লা গেছে। মিলার তো কথা না। শোন,
তুই ভালোভাবে ওদের প্রতি খেয়াল রাখিস। বারুদ যে কোনো সময়তে বাস্ট হয়ে যেতে পারে। কতদিন পরে এমন রান্নার গান পাইতেছি। এখন থেকে প্রতিদিনই এমন সুন্দর রান্নার ঘ্রাণ পাইবি। হ্যাঁ বৌমা, গুঁড়া মাছ রান্না করো। হ আব্বা, আজকে যা রাঁধছি তাই খান, গুড়া মাছ পরে খাইয়েন। আর তর্স হইতেছে না, তাড়াতাড়ি খাবার দাও। মাছ বাদ দাস। শুরু করেন। হ্যাঁ, বিসমিল্লাহ গো। বাহ, অনেক স্বাদ হয়েছে তো। এই আব্বা আর একটু তরকারি দাও। যা দিছি আগে খায় হজম করু, পরে দিমুনে। কি কইলা বৌমা? ঠিক বুঝলাম না। বয়স হয়েছে না আব্বা, এত বস্তু খাইতে পারবেন আপনি? আব্বা আগে ডাকাতে ছিল, লুটপাট করে খাওয়ার অভ্যাস আছে, তাই না আব্বা? ভাবি, আমার আরেকটু তরকারি দাও তো, অনেক মজা হয়েছে। আমারও তো ভালো লাগছে। আমার গলা জ্বলতেছে কা? আব্বা, আমার বুকটা কেমন জ্বলতেছে। আব্বা, আমার মনে হচ্ছে খাওয়ালে কিছু একটা আছে। আব্বা, আমার গলা জ্বলতেছে। কি খাওয়ালে কি হয়েছে? আরো খাবি? জন্মের মতো খা। আমার বাপরে মারছিলি না, এবার তোরা মর। এই শাকচুন্নি, আমার করে কি খাওয়াইছস? বিষ খাওয়াইছি, দেখ কেমন লাগে। মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর দেখ এবার। তুই আমার বাপরে মারছিলি না? কি ভাবছস? এত কিছু পর এই বাড়িতে আমি কেন পড়ে রইছি? এত অত্যাচার কেন সহ্য করছি? আজকের এই দিনটা দেখার লিগা আমি আমার বাপের প্রতিশোধ নিতে আইছি এদিকে। ওই তোমার সাথে ধরে পায়ে ধরে আম করে বাঁচো। হসপিটালে নিয়ে যাই, আমগুলো ছবি টবি কিচ্ছু দরকার আম করে বাঁচো। বাঁচা, খুনির বাচ্চা খুনি, তখন আমি বাঁচামো। মর তোরা সবাই। আম্মা, তোমারে কইছি না জমির কথা বাদ দাও। আমার জমির লাগা কলজা পড়াইতাছে না। তাহলে কি এর লেগে কলজা পড়াইতাছ আম্মা? আমার মাইয়া আমার লগে এত বড় বেইমানি করতে পারলো? চলেন খালা, আমরা গ্রাম সাইরা আমাকে বাড়িতে চলে যাই। আমি আমার স্বামীর ভিটা ছাইরা কোথাও যাব না। খুন হইছে গো, খুন হইছে। খুন? কে খুন হইছে? রফিক ভাই, কে খুন হইছে? তোমাকে স্বামী না রাশেদদের বাড়ির সবাইরে খুন করছে। এই রফিক, এইসব কি কস? হাসাসি আম্মা, সামিনা সবাইরে বিষ খাওয়াইছে। সামিনা এখন কই? ওদের বাড়িতেই আছে। হায় হায়, তাড়াতাড়ি চলো সবাই, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। এই যে দেখেন, সবাই রে মাইরা ফেলাইছে। আম্মা, আম্মা তুমি আইছো? দেখো আব্বার খুনি। আমি তোমার সব শত্রুরে মাইরা ফেলাইছি। আমি তোমার সাথে বেমানি করিনি আম্মা, আমি আব্বার খুনে বদলা নিছি। সামিনা, তুই এসব কি করছস? আমরা তো তোর দিকে তাকে মিল্লা যাবো ভাবছিলাম। আমার কষ্ট আমি সহ্য করতে পারতাম না, তাই প্ল্যান কইরা ওরে বিয়া করছিলাম। অগরে মাইরা আমার স্বপ্ন পূরণ করছি। আম্মা, তুমি খুশি না? জানো আম্মা, আমি আমার জামাইরা মাইরা লেছি। সামিনা, তোরে পুলিশে ধরে লয়ে যাইব, তোর ফাঁসি হইব। তুই পালাই যা মা, তুই পালাই যা। আপা, তুমি পালাই যাও। না, আমি পালামু না। পালাই তো কাপুরুষ। আমি নিজে যা থানায় ধরা দিমু। ওই জানোয়ারগুলার
খুনের শাস্তি ভোগ করমু, আমি ফাঁসিতে ঝুলুম। খালাম্মা ওরা মরে নাই তো, বাইচে আছে, ওগুলো হাসপাতালে নেওয়া লাগবো। চল চল আমরা গাড়ি নিয়ে আসি। হাসপাতালে নিতে যাবো। সামিনা, তুমি আমরা মাফ করে দিও। ভুলটা আমার হয়েছে, মাপটা আমার চাওয়ার কথা। মৃত্যু যে কত কষ্টের তুমি বিষ না খাওয়াইলে আমি বুঝতামই না। আর বেআইন, আপনার স্বামীরে আমি মারছি, তার মৃত্যু যে কত কষ্ট কত যন্ত্রণায় হয়েছে আজ আমি বুঝতে পারছি। জরিনা, তোমরা জাম করে বাঁচাইছো, এতে আমরা খুশি। আমাকে জমির কোনোই দরকার নাই। হরাবি না, এই জমি আজ থেকে তোমাগো। তোমাদের বাপরে আমিই মারছি, তোমরা আমাকে বাঁচাই রাইখা যে ক্ষমার সৌন্দর্য দেখাইছো, নিজেকে ক্ষমা করতে পারছি না। তাই স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দিয়া তোমাদের বাবার খুনের শাস্তি ভোগ করতে চাই। হে আল্লাহ, তোমাদের বাবাকে যেন জান্নাত নসিব করেন, আমিন। আইজ আমার মনে কোনো কষ্ট নাই। এই জমিটা আমি সামিনা আর সামিনার জামাইরে দান করলাম। আলহামদুলিল্লাহ। ক্ষমা সুন্দর, মানুষকে ক্ষমা করতে শিখুন। কারো সাথে কারো শত্রুতা থাকতে পারে, তাই বলে খুনের মতো জঘন্য অপরাধ কেউ করবেন না। খুন হওয়া ব্যক্তির সকল পাপ খুনির হয়ে যায়। দুনিয়াতে শাস্তি হয়, আখিরাত নষ্ট হয়। শত্রুতা ভুলে গিয়ে মিলে যাওয়াই উত্তম। হ্যাঁ, নয়তো আমাদের মতো তৃতীয় পক্ষ সুযোগ নিবে, সমাজের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আসুন সবাই শত্রুতা ভুলে যে আমি রাখবো বন্ধু, রাখবো তোমায়, রাখবো চোখের নজরে, হৃদয়ে বন্দি কইরা তোমায় রাখবো বুকের পাজরে। রাখবো বন্ধু, রাখবো তোমায়, রাখবো চোখের নজরে, হৃদয়ে বন্দি কইরা তোমায় রাখবো বুকের পাজরে। ভালোবাসার ঘর বাঁধিব ভাঙ্গা চালার কুটিরে, আর পিরিতেরি সাম্পান ভাসাবো প্রেমের সাগরে। রাখবো বন্ধু, রাখবো তোমায়, রাখবো চোখের নজরে, হৃদয়ে বন্দি কইরা তোমায় রাখবো বুকের পাজরে। ঝড় জীবনে আসুক যতই, রাখবো দিলে বান্ধিয়া, তোর দিলের সাথে দিল লাগাইয়া জনম দিব কাটাইয়া। ঝড় জীবনে আসুক যতই, রাখবো দিলে বান্ধিয়া, তোর দিলের সাথে দিল লাগাইয়া জনম দিব কাটাইয়া। ভালোবাসার ঘর বাঁধিব ভাঙ্গা চালার কুটিরে, আর পিরিতেরি সাম্পান ভাসাবো প্রেমের সাগরে। রাখবো বন্ধু, রাখবো তোমায়, রাখবো চোখের নজরে,